ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর পছন্দনীয় বান্দা এর মধ্যে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসী যারাই দেখছেন সকলকে জানাই অনুষ্ঠানে সুস্বাগতম। আসুন আমরা অনুষ্ঠান শুরুর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। জামে সগীর 81 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1284 মধ্যে এসেছে, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকাহ, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তুলুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। অনুষ্ঠান দেখার পূর্বেও আসুন ভালো ভালো নিয়ত করে নেই আমরা। যেমন নিয়ত করুন ইলমে দ্বীন শেখার নিয়তে সম্পূর্ণ বয়ান শ্রবণ করব, আদব সহকারে বসে শুনব, বয়ান চলাকালীন সময় উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান করব এবং শুনবো ইনশাআল্লাহুল করিম। যা শুনবো অপরের কাছে পৌঁছিয়ে নেকির হকদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নিব ইনশাআল্লাহুল করিম, কেননা দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবুয যিকরি ওয়াদ দুআ, দ্বিতীয় খণ্ড 326 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 2590। রাহমাতুল আলামিন শাফিউল মুজনিমিন আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমার প্রতি দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের ঠিকানা দেখে নিবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের নিকট দোয়া হচ্ছে আল্লাহ পাক যেন আমাদেরকে এই তৌফিক দান করেন যেন আমরা বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা অনুষ্ঠানের মধ্যে নেক আমলসমূহ, নেক কাজসমূহ, বুজুর্গানের দিনের যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় ভাজন হয়েছেন সেই আমলগুলো সম্পর্কে আমরা জানছিলাম, শুনছিলাম, যাতে করে আমরাও আমাদের অভ্যাসের মধ্যে এই সকল ইবাদতগুলো আমরা নিয়ে আসতে পারি। তেমনইভাবে একটি আমল হচ্ছে সালাতুল হাজাতের নামাজ। দেখুন, আমরাও যেমন বিপদ আপদের সম্মুখীন হই, আমাদের পূর্ববর্তী বুজুর্গরা তারাও বিপদ আপদের সম্মুখীন হয়েছেন। আমরা যেমন অধৈর্য হয়ে যাই, তারা অধৈর্য হন নাই, তারা মূলত ধৈর্য ধারণ করতেন, আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করতেন। কোনো পেরেশানগ্রস্ত হলে, অভাবগ্রস্ত হলে, নিজের শারীরিক, মানসিক, আত্মিক কোনো সমস্যা হলে তখন তারা
মহান রব তাআলার দরবারে ফরিয়াদ করতেন, দোয়া করতেন, নামাজ আদায় করে দোয়া করতেন। তেমনই একটি নামাজ হচ্ছে সালাতুল হাজাতের নামাজ। বুজুর্গানে দিন মানুষের কাছে হাত পাতাচ্ছে, মহান রব তাআলার দরবারে হাত উঠাতেন, ইয়া আল্লাহ আমাকে দান করো, আমার এই প্রয়োজন, আমাকে এটা দান করে দাও। আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করতেন। সুবহানাল্লাহ। যেমন একটি হাদিস শরীফ আপনাদের খিদমতে উপস্থাপন করব। তারগীব ওয়া তারহিব প্রথম খণ্ড 272 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। হযরত সৈয়দনা ওসমান বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক অন্ধ ব্যক্তি শাহেনশাহ মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নিকট দোয়া করুন তিনি যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই অন্ধ ব্যক্তির নিকট, আমি কি তোমার জন্য দোয়া করব? অন্ধ ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে আমার বড়ই করুণ অবস্থা হয়ে গেছে। তখন রহমতের নবী, দয়ালু নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাও ওযু করে আসো, এরপর 2 রাকাত নামাজ পড়ো, নামাজ আদায় করার পরে এই দোয়াটি করো, আইয়াকশিফ আলী আন বাসরি আল্লাহুম্মা শাফি'হু ফি শাফা'নি ফি নাফসি। অর্থাৎ, হে আল্লাহ পাক, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দিয়ে তোমার দিকে মনোযোগী হয়েছি, যিনি রহমতের নবী। হে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ওসিলা দিয়ে আমার প্রতিপালকের নিকট প্রার্থনা করছি তিনি যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। হে আল্লাহ পাক, আমার পক্ষে তার সুপারিশ কবুল করো, আমার বাসনা পূরণ করো। বর্ণনাকারী বললেন, লোকটি সেখান থেকে ফিরে আসার সাথে সাথে আল্লাহ পাক তার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস শরীফের মধ্যে বি নবিয়্যি মুহাম্মাদিনের স্থলে বি নবিয়্যিকা মুহাম্মাদিন উল্লেখ রয়েছে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারো যদি আল্লাহ পাকের নিকট কোনো কিছু চাওয়ার থাকে কিংবা কোনো ব্যক্তির কোনো কিছু প্রয়োজন হয়, সেজন্য পূর্ণাঙ্গ রূপে, শুদ্ধ রূপে, ভালোভাবে ওযু করে নেয়, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে নেয়, তারপর আল্লাহ পাকের প্রশংসা করে, হামদ করে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তারপর এই দোয়াটি পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদআলি যামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মা ইল্লা ফাররাজতাহা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ পাক ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি সহিষ্ণুতার অধিকারী, দয়া ও দানের মালিক, মহান আরশের অধিপতির পবিত্রতা বর্ণনা করি। সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। আমি তোমার কাছ থেকে তোমার রহমত, গুনাহের মার্জনা, ওয়াজিবকৃত আমলসমূহ, প্রত্যেক নেকির অংশ এবং প্রত্যেক গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আমার সকল গুনাহ ক্ষমা করে দাও এবং আমার প্রত্যেক সংকীর্ণতাকে প্রশস্ত করে দাও, আর সকল প্রয়োজন যা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য হয় তা পূর্ণ করে দাও।
হে সবচেয়ে বড় দয়ালু। এই দোয়াটি করার পর নিজের ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাকের নিকট ইহকালীন কিংবা পরকালীন বিষয় প্রার্থনা করলে তাহলে তার জন্য লিখে দেয়া হবে। তিরমিজি শরীফের হাদিসে পাক এটা, হাদিস নাম্বার 478, দ্বিতীয় খণ্ড 21 নম্বর পৃষ্ঠা। তাহলে প্রিয়স্থায়ী ভাইয়েরা, মাদানী চ্যানেলের বাংলা দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম এই যে 2 রাকাত করে নামাজের কথা বলা হয়েছে, সালাতুল হাজাতের নামাজ। যখন আপনার কোনো প্রয়োজন পড়বে, কিছু আপনার দরকার, আপনি সমস্যার সম্মুখীন হয়েছেন, তখন নামাজ আদায় করে কত সুন্দর দোয়া, আল্লাহু আকবার, যে আল্লাহ পাক ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি প্রশংসার অধিকারী, সহিষ্ণুতার অধিকারী, দয়া দানের মালিক তিনি, দয়াও তিনি করেন, দানও তিনি করেন, সুবহানাল্লাহ। এবং চাওয়াটা দেখুন, সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। কত সুন্দর চাওয়া, আমি তোমার কাছ থেকে তোমার রহমত কামনা করছি, গুনাহের মার্জনা চাচ্ছি, ওয়াজিবকৃত আমলসমূহ ও প্রত্যেক নেকির অংশ এবং প্রত্যেক গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আমার সকল গুনাহ ক্ষমা করে দাও এবং আমার প্রত্যেক সংকীর্ণতাকে, যত সংকীর্ণতা রয়েছে, যত কমজোরি রয়েছে, যত আমার মধ্যে কমতি রয়েছে, সকল কিছু দূর করে দাও, সংকীর্ণতাকে প্রশস্ত করে দাও। এবং দোয়া কত সুন্দর দেখুন, যে আর সকল প্রয়োজন যা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য হয়। আল্লাহু আকবার। দোয়া তো দেখুন, আমরা দোয়া করি, আমাদের দোয়া চিন্তা করে দেখুন, আমাদের দোয়া কিভাবে কবুল হবে, কোথায় যাবে, কেমনে হবে, কত সুন্দর দোয়া। আর আমার সকল প্রয়োজন যা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য হয় তা পূরণ করে দাও। এমন কোনো প্রয়োজন আমার দরকারই নেই যার মাধ্যমে তোমার অসন্তুষ্টি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ওই সকল প্রয়োজন, যে এই প্রয়োজনগুলোর মাধ্যমে তোমার সন্তুষ্টি লাভ হবে, সেই সকল প্রয়োজন মিটিয়ে দাও, হে সবচেয়ে বড় দয়ালু। কত সুন্দর দোয়া নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই কাজগুলো, এই দোয়াগুলো যদি আমরা করতে পারি, আল্লাহর প্রিয় বান্দাগণ এ ধরনের কাজ করতেন, দোয়া করতেন, তারা দুনিয়ার কারো নিকট মুখাপেক্ষী থাকতেন না, আল্লাহ পাকের নিকট মুখাপেক্ষী হতেন, যে আল্লাহই আমার জন্য যথেষ্ট, দুনিয়ার কে আমাকে কে দিবে, কি দেয়ার আছে, কি নেয়ার আছে দুনিয়া থেকে, সকল কিছু আল্লাহ পাকের নিকট। সুবহানাল্লাহ। কেননা এই দুনিয়া আল্লাহ পাকের নিকট একটি মশার পাখার সমতুল্য নয়, মনে রাখবেন। একটা মশার যে পাখা, এর কোনো দাম রয়েছে বলুন? এটা দিয়ে কোনো কাজ হয় বলুন? আল্লাহ পাকের নিকট এই পুরো দুনিয়াটা একটা মশা, এই মশার পাখা যে রয়েছে, সেই পাখার মতো দাম নাই। চিন্তা করে দেখুন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 12 রাকাত নামাজ এমন রয়েছে যেগুলো তোমরা দিনে কিংবা রাতে যদি এই নিয়মে আদায় করো, যে প্রতি 2 রাকাতের পর তাশাহুদে বসবে, এরপর যখন নামাজের শেষ বৈঠক করে নিবে, তখন আল্লাহ পাকের হামদ ও সানা পাঠ করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, তারপর সিজদায় গিয়ে 7 বার সূরা ফাতিহা পাঠ করবে, এরপর 10 বার করে এই কালিমা পাঠ করবে। কালিমগুলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, সমগ্র রাজত্ব একমাত্র তারই, সকল প্রশংসা কেবল তারই, তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। এরপর বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিমাআকিদিল আজ্জা মিন আরশিকা ওয়া মুনতাহার রাহমাতি মিন কিতাবিকা ওয়াসমিকাল আযমি ওয়া জাদ্দিকাল আ'লা ওয়া কালিমাতিকা তাম্মা। এর অনুবাদ হচ্ছে, হে আল্লাহ পাক, আমি তোমার কাছে তোমার মহান আরশের, তোমার কিতাবের অফুরন্ত রহমতের
তোমার ইসমে আজমের, তোমার সর্বশ্রেষ্ঠ বরত্বের এবং তোমার পরিপূর্ণ কালিমাতের ওসিলা দিয়ে দোয়া প্রার্থনা করছি। তারপর নিজের উদ্দেশ্যের কথা বলতে হবে। তারপর সিজদা থেকে উঠে ডানে বামে সালাম ফিরাবে। এই নিয়মটি বোকাদেরকে কখনো বলবে না, কারণ তারা এই কালেমাগুলোর ওসিলা দিয়ে দোয়া প্রার্থনা করবে আর তাদের দোয়াগুলো কবুল করে নেওয়া হবে। আল্লাহু আকবার। ইমাম হাকিম রহমতুল্লাহ বলেন যে সাইয়েদুনা হামিদ বিন হারব রহমতুল্লাহ আলাইকে বলেছেন, আমি এটি পরীক্ষা করে দেখেছি, সঠিক পেয়েছি। হযরত সাইয়েদুনা ইহাম বিন আলী দাবেলি রহমতুল্লাহ আলাই বলেন, আমি এটি পরীক্ষা করে দেখেছি, সঠিক পেয়েছি। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই বলেন, আবু জাকারিয়া রহমতুল্লাহ আলাই আমাকে বলেছেন, আমি এটি পরীক্ষা করে দেখেছি, সঠিক পেয়েছি। ইমাম হাকিম রহমতুল্লাহ তাআলা আলাই আরও বলেছেন, আমি নিজেও এটি পরীক্ষা করে দেখেছি, সঠিকই পেয়েছি। আল্লাহু আকবার। সালাতুল হাজাতের নামাজ পড়ার কিছু পদ্ধতি রয়েছে। আচ্ছা, আপনারা যদি এই দোয়াগুলো পড়তে না পারেন, এই এসএমগুলো পড়তে নাও পারেন, কমপক্ষে 2 রাকাত নামাজ তো পড়ুন। আপনি কোনো কঠিন বিপদের মুহূর্তে রয়েছেন, বুজুর্গানে দ্বীনের এই আমলের উপর চিন্তা করে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। 2 রাকাত নামাজ আপনি আদায় করে আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করুন, দোয়া দুরূদ পড়ুন, কিছু জিকির করুন, কিছু দুরূদ শরীফ পাঠ করুন, এরপর আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করুন। আপনি আপনার মনের হাজতকে আল্লাহ পাকের দরবারে পেশ করুন। নিশ্চয়ই মনে রাখতে হবে যে কোনো হাজত এটা যেন গুনাহে পরিপূর্ণ না হয়। জায়েজ হাজতের জন্য আপনি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন, নাজায়েজ কোনো হাজতের জন্য ফরিয়াদ করা চলবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমরা যা শ্রবণ করেছি তা কবুল করুন। বিশেষ করে সালাতুল হাজাতের নামাজের ব্যাপারে আমরা শ্রবণ করেছি। এজন্য যে বুজুর্গানে দিন দেখুন, তারা মানুষের নিকট না চেয়ে আল্লাহ পাকের নিকট, আল্লাহ পাকের দরবারে চাইতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়ার জন্য এখানে বলা হয়েছে, ওযু করে আসো, এবং পাক পবিত্রতার কথা এখানে বলা হয়েছে। আপনি যখন দোয়া করবেন আল্লাহ পাকের নিকটে, তখন আপনি পাক পবিত্র অবস্থায় দোয়া করবেন, নামাজ আদায় করে দোয়া করবেন এবং কোরআনুল মজিদের মধ্যে নামাজ এবং ধৈর্য এর মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তো এই কাজগুলো যদি আমরা করি তাহলে আশা করি আল্লাহ পাকের দরবারে আমরা প্রিয়ভাজন হব। ইয়া আল্লাহ, আমি তোমার মুখাপেক্ষী, তুমি আমার হাজতকে পূরণ করো, তুমি আমার প্রয়োজনকে মিটিয়ে দাও। তোমার দরবারেই ফরিয়াদ করছি, তুমি ছাড়া আমার কে রয়েছে? তুমি আমার রিজিক দাতা, আমার পালনকর্তা, আমার ইজ্জত বাঁচানেওয়ালা, আমাকে ভালো রাখনেওয়ালা, আমাকে জান্নাত দেনেওয়ালা। আল্লাহ পাকের নিকট আল্লাহ পাকের জন্য যে সঠিক ধারণা, ভালো ধারণা, সুধারণা রাখা যে আল্লাহ পাক আমাকে অবশ্যই রিজিক প্রদান করবেন, উত্তম রিজিক প্রদান করবেন, আল্লাহ পাক আমার জন্য ভালো কিছু করবেন, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন, এবং আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করা, দোয়া করা, নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং যখনই কোনো বিপদগ্রস্ত হবেন সালাতুল হাজাতের নামাজ পড়ুন, কিছু সাদকাও করুন। আল্লাহ পাক চাহে তো আল্লাহ পাক আমাদের বিপদ আপদ দূর করে দিবেন এবং বুজুর্গানে কেরামের যেই আমল, এই আমলের মাধ্যমে আল্লাহ পাকের প্রিয়ভাজন হওয়ারও একটা সৌভাগ্য আমাদের হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমরা আগামী পর্বে অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। মাদানী চ্যানেল বাংলার অন্যান্য প্রোগ্রামগুলো দেখতে থাকুন, শিখতে থাকুন, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের হকদার হতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।